আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, অপু বিশ্বাস বলতেছে যে বুবলি তার নিজের কপালে নিজে জুতা মারলো। মানে বুবলি প্রেক্ষাপটটা এরকম করে তৈরি করছে যে জুতাটা ঝুলায় রাখছে দরজা বরাবর, আর ওই ঢুকার সময় নিজের জুতার বাড়ি নিজের কপালে খাইলো। শুনেন কথাটা, তারপরে কথা বলি। মানে জুতাটা নিজেই ঝুলাইছে, পরে রাস্তাতে হাঁটতে গিয়ে নিজে ধাপ করে বাড়ি খেয়েছে। শুনলেন তো? অপু বিশ্বাস সবসময় উদাহরণ দিয়ে কথা বলেন না। সবগুলি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, এখানে একটা কপিরাইটের একটা ইস্যু আছে, সেই কারণে দেখাইতে পারি নাই। তো এইভাবেই বুবলি যে জাল পাচ্ছিল, নিজের জালে মানে নিজের ফান্দে নিজেই ধরা খাইছে। সে চাইছিল ঘোলা জলে মাছ শিকার করবে। সে অনেক দিন ধরেই এই ধরনের কথাবার্তা বলে আসতেছে, ছবি আপলোড দিয়ে আসতেছে, কান্নাকাটি করে আসতেছে, সবাই কাছ থেকে সিম্পেথি গ্রো করার চেষ্টা করতেছে। কিন্তু আসল জায়গা তো ঠিক নাই। সে যেগুলি বলতেছে এগুলি তো শাকিব খানের বাসার থেকে হয় নাই, যে ওই আগের ছবিগুলি দেখায়া সে বলতেছে এই যে আমার শাশুড়ির সাথে, শাশুড়ি আম্মার সাথে, শ্বশুর আব্বার সাথে কথা বলে আসছি, এই করে আসছি, সেই করে আসছি। হ্যাঁ, জয়কে নিয়ে একটু সময় ই করে আসছি শ্বশুর বাড়ি থেকে, এই ঈদের দিন দাওয়াত দিচ্ছে, অমুক করছে তমুক করছে। আসলে সব কিন্তু বুয়া, পেট বাড়ান না কথা। সংসার এইভাবে ধোঁয়াশার ভিতরে, এই কুয়াশার ভুরে দেখা যায় না। কুয়াশার ভুরে অনেক সময় সূর্যই দেখা যায় না, সংসার দেখা যায় বুক থেকে। মিথ্যা দিয়ে সংসার টিকায় রাখা যায় না। সংসার টিকা থাকে হইল বিশ্বাসের উপরে। বিশ্বাসের খুঁটি খুব শক্ত, আর এইটার উপরেই স্বামী বিশ্বাস করে স্ত্রীকে, স্ত্রী বিশ্বাস করে স্বামীকে। তো এখানে এই বিশ্বাস জায়গাটাই তো নাই। শাকিব খান তো অনেক আগেই বলে দিছে যে এ আমার কেউ না। এখন হে বলতেছে আমি কোর্টে যাবো, এই করবো, সেই করবো, কাগজপত্রই তো আজ পর্যন্ত দেখাইতে পারে না। সেটা আপনারা দেখছেন তো, লাভটা কি? কোন লাভ আছে? খামাখা বলি আওরাইয়া কদিন পরে শুনবেন যে সব চুপ হয়ে গেছে গা। যখন তৃতীয় বিয়েটা করে ফেলাইবো শাকিব খান, তখন শুনবেন সব চুপ হয়ে গেছে গা। কিন্তু অপু বিশ্বাস কিন্তু ঠিক আছে। সে বলতেছে শাকিব তো নিজের মুখে কিছু বলে নাই সে বিয়ে করবে, তার ফ্যামিলির থেকে বলা হয়েছে। প্রথম আলো এটাকে করছে, প্রথম আলো এই নিউজটা ছাপাইছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। তো তার মুখ থেকে তো কিছু এখনো শুনি নাই। শাকিব খান তো কিছু বলে নাই। শাকিব খান যদি বিয়ে করতে পারে, আমি তার গায়ে হলুদে নাচবো, কথা যুক্তি আছে। সে যদি বিয়ে করতে পারে, তা আমি গাল ফোলায় বসে থাকে, লাভটা কি? কোন লাভ আছে আমি মন খারাপ করা? হ্যাঁ, আমি তার বাচ্চার মা, সে আমার বাচ্চার বাবা, একটা রিলেশন তো আছেই। এটা তো আর নষ্ট হচ্ছে না। তো সমস্যাটা কোথায়? অপবিশ্বাসের কথার কিন্তু যুক্তি আছে। শুধু শুধু পানি ঘোলা করে দরকার তো নাই। যেভাবে আছে এইভাবেই থাকি, বুঝলেন না? কিন্তু বুবলির কথা হচ্ছে না, আমার এই নীতিবাক্য নিয়ে কথা বলতে হবে, মানে ওই পরিস্থিতি বেসামাল করতে হবে, উত্তাল করতে হবে, শুধু দিকে এটা ঝাঁকি তুলতে হবে। এটা হচ্ছে বুবলির কথা। কিন্তু ঝাঁকি তুলে তো লাভ নাই। ঝাঁকি দিয়ে হবেটা কি? কোনো লাভ নাই। তো বুদ্ধিমানের কাজ হইল যে মানে চুপ থেকে আপনার এই অবজারভেশনে রাখা, সবকিছু পরিস্থিতি অনুকূলে থাকলে কথা বলা, আর না হলে অনুকূলে না থাকলে কোনো কথা না বলা। এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এইটা না করে বুবলি মানে পদে পদে ধরা খাইতেছে। আর কয়দিন পরে শুনবেন আমি এখন আমেরিকা যাচ্ছি, চলে যাচ্ছি, আমার এনার ভালো লাগতেছে না। কিন্তু যাবে না, কারণ বুবলির কিন্তু সিনেমায় একটা মূল্যায়ন এখনো আছে নায়িকা হিসাবে। আবার ওপার বাংলায়ও সিনেমা করতেছে। এইগুলি হচ্ছে নাটক। তো এই নাটক করে কোনো লাভ নাই। সাকিবের বউ ওই ডাক্তার হবে,
এই ডাক্তারের ভিতরে আইসা মিষ্টি জান্নাত আবার দাঁতের ডাক্তার ঢুকে গেছে, হে মানে ফয়দা লড়তেছে, মানে সাকিব খানের নাম নিলে ভাইরাল হওয়া যায়। তা সে বলতেছে হ্যাঁ সাকিবের সাথে কথা হয়েছে একটা ছবি নিয়ে, বিয়ে আমি তো সাকিব খানকে কেন করতে যাবো, সে বিবাহিত পুরুষ, আবার বলতেছে না করতেও পারি। তো এইভাবে মানে আসতেছে। আবার ইকবাল মামাকে বলা হইল, ইকবাল মামা বলছে না তার ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করবো না, এটা ঠিক আছে। আর বাকি যারা আছে তারা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে, এইসব কথার কোনো ভিত্তি নাই। তবে ওই অপু বিশ্বাস যেটা বলছে এটাই সত্যি কথা, যে বুবলি এতদিন ধরে ধ্যান না, কোনো নাই, কোনো কানাঘোষা নাই, চুপ, জুতার বাড়ি খাইছে। তো এইটাও খাওয়ার দরকার ছিল না। সাকিব খানের মতো সাকিব খান চলো, সাকিব খান এমনই একজন লোক, সে তো কথা কম বলে কাজে দেখায়, তো তার সাথে সংসার করতে হইলে তার বাই বাই চলতে হবে, যেই আসুক না কেন। আর সাকিবিয়ানরা সবসময় সাকিবের পক্ষেই থাকবে, এটাই স্বাভাবিক। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ